থাইল্যান্ড কম্বোডিয়ার পুরনো সীমান্ত বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। বিমান হামলা, হতাহতের ঘটনা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত দুদেশ। কি হচ্ছে সীমান্তে? দক্ষিণ পূর্ব এশিয়ার পুরনো সীমান্ত বিরোধ ফের রক্তক্ষয়ী রূপ নিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সীমান্তের বিতর্কিত এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সোমবার এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে থাই সেনাবাহিনী। রয়টার্স জানায়, উভয় দেশই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করছে। থাই সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় উবন রাতচাথানির অন্তত 2 এলাকায় তাদের সেনারা কম্বোডিয়ার দিক থেকে গুলিবর্ষণের মুখে পড়ে। এতে একজন থাই সেনা নিহত এবং 4 জন আহত হন। থাই সামরিক বাহিনী দাবি করেছে, পাল্টা প্রতিক্রিয়ায় তারা সীমান্তের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, কয়েকদিন ধরে থাইল্যান্ড উস্কানিমূলক কর্মকাণ্ড চালানোর পর সোমবার ভোরে 2টি স্থানে তাদের বাহিনীর উপর হামলা চালানো হয়। তবে তারা জোর দিয়ে বলেছে, কম্বোডিয়া কোনো পাল্টা হামলা করেনি। এর আগেও চলতি বছরের জুলাই মাসে সীমান্ত ইস্যু নিয়ে 5 দিনের ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে 2 দেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে এবং ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং পরে কুয়ালালামপুরে বর্ধিত শান্তি চুক্তিও সই হয়। জুলাইয়ের সংঘাতে অন্তত 48 জন নিহত হন এবং প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। গত মাসে এক ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সেনার আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই থাইল্যান্ড যুদ্ধবিরতির বাস্তবায়ন স্থগিত করেছিল। 817 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তে 1 শতাব্দীরও বেশি সময় ধরে সার্বভৌমত্ব নিয়ে বিরোধ চলছেই। 1907 সালের ফরাসি উপনিবেশ আমলের মানচিত্রকে কেন্দ্র করেই মূল বিরোধের সূচনা। সর্বশেষ বড় সংঘর্ষ হয়েছিল 2011 সালে। ইশরাত জাহান, নাগরিক।